সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকে ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ 5ই আগস্ট থেকে 20 আগস্ট এই 15 দিনব্যাপী একটা ক্যাম্পেইন হাতে নিয়েছে, যার শিরোনাম শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিকার, চাই সদিচ্ছা, গণতন্ত্র ও স্বাধিকার। এরকম একটা শিরোনাম নিয়ে 15 দিনব্যাপী সারা রাজ্য জুড়ে ক্যাম্পেইন পরিচালনা করছে। আমাদের বিভিন্ন দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে আমরা 20 তারিখে র্যালি এবং সমাবেশের মাধ্যমে রাজভবন অভিযান করব। রাজ্যপালকে আমরা ডেপুটেশন দেব। তো আমাদের সঙ্গে আছেন ফ্রেটার্নিটি মুভমেন্টের বিভিন্ন দায়িত্বশীল এবং ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সম্পাদক মণ্ডলীর সদস্য। এখন আপনাদের সামনে দু একটা কথা রাখবেন ফ্রেটার্নিটি মুভমেন্টের সহসভাপতি ভাই নাসির শেখ, সহসভাপতি। উপস্থিত আজকের প্রেস মিটে সাংবাদিক বন্ধু, উপস্থিত আছেন ফ্রেটার্নিটি মুভমেন্ট রাজ্য সভাপতি শ্রদ্ধেয় আরমান আলী সাহেব, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সেক্রেটারি সম্মানিত জালালউদ্দিন সাহেব। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা 5ই আগস্ট থেকে আগামী 20 আগস্ট পর্যন্ত এই 15 দিনের একটি রাজভবন অভিযান করছে, যার শিরোনাম শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিকার, চাই সদিচ্ছা, গণতন্ত্র ও স্বাধিকার। এই যে শিরোনাম, এই শিরোনামের সাথে আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা সেটা একদম পরিস্ফুটিত, স্পষ্ট, দিবালোকের মতো। পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা গত 10 বছরে যে কঠিন দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। গত 10 বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়োগকারী যে সংস্থা, তারা যে নিয়োগ করেছে, তারা একটি নিয়োগও স্বচ্ছতার সহিত নিয়োগ করতে পারেনি। তারপরে এই নিয়োগ সম্পর্কে দেশের জনগণ এই পাহাড় সমান দুর্নীতির সম্পর্কে সমক্ষ অবগতি রয়েছে সকলের কাছে। রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন এবং প্রাইমারি চেয়ারম্যান, আজকে আমরা যে দেখি পুরো শিক্ষা সেক্টরটা যে কোথায় আছে, জেলে অবস্থান করছে। তাহলে এর থেকে কি আরো ভয়াবহ কি হতে পারে যে একটা বঙ্গের, একটা দেশের, একটা রাজ্যের পুরো শিক্ষা সেল বা শিক্ষা দপ্তর পুরো জেলে চলে গেছে। আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাহলে যে জাতির শিক্ষার যে দপ্তর, সে শিক্ষা দপ্তর পুরো আজকে জেলে কেন যায়? আমরা এটা জানি, তারা বিভিন্ন দুর্নীতির সাথে তারা কি হয়েছিল, যুক্ত হয়েছিল। নিয়োগপত্র থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন এতে তারা কি করেছে, দুর্নীতি করেছে, পাহাড় সমান দুর্নীতি। ফলে আজকে তাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে এবং তারা জেলে গেছে। এই ধরনের বিভিন্ন, আজকে আমরা যদি একের পর এক দেখতে চাই, আমরা দেখব যে আমাদের এই টিএমসি সরকার আসার পরে আমরা দেখেছি কলেজের ইলেকশন বন্ধ হয়ে গেছে। কলেজে কোনো ইলেকশন নাই, কলেজে সিলেকশন হয়। সিলেকশন হলে কি হবে, অযোগ্য ব্যক্তিরা, অযোগ্য মানুষ যারা, তাদেরকে সিলেকশন করা হবে, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। ফলে কি হবে, সেখানে তারা তাদের মতো নৈরাজ্যবাদ তারা সৃষ্টি করতে চাইবে। ফলে আমরা দেখব যে মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা তারা আগামী দিনে তারা লিডারশিপে তারা আসবে না, দেশের মূল স্রোতে, রাজনীতির মূল অঙ্গনে তারা আসবে না। আসবে কারা? বিভিন্ন ধরনের গুন্ডা মাস্তানরা, যারা কলেজে সিলেকশন হয়ে যারা গুন্ডামি করে গেছে, তারাই ভবিষ্যতে আমরা দেখবো দেশের লিডার হবে। ফলে এই ধরনের একটা এহেন পরিস্থিতিতে আমরা চাই একটা সুশৃঙ্খল আদর্শবাদী ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া, একটা আদর্শবাদী একটি দল। সেই হিসাবে আমরা আগামী 5 আগস্ট অর্থাৎ কাল থেকে শুরু করে
20 আগস্ট পর্যন্ত শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিকার চাই সদিচ্ছা গণতন্ত্র স্বাধিকার এই শিরোনামে একটি ক্যাম্পেইন পরিচালনা করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সমস্ত ধর্মের বর্ণের নির্বিশেষে সকলের মানুষকে, বিশেষ করে ছাত্র এবং যুবকদের আজকে যে গোটা পশ্চিমবঙ্গে এই সমস্যা সমাধানের একমাত্র পথ হচ্ছে আন্দোলন। আমরা বিভিন্ন দেশে আজকে আন্তর্জাতিক এতেও যদি আমরা দেখতে চাই, আন্দোলন ছাড়া আমাদের কোনো উপায় নাই। ফলে এই আন্দোলনের পথে আমরা ছাত্র এবং যুব সমাজকে ডেকেছি। এই জন্য আজকে প্রেস কনফারেন্সের আয়োজন করেছি। বেশ, শুক্রিয়া নাসির শেখকে, ফ্রেটার্নিটি মুভমেন্টের রাজ্য সহসভাপতি। এখন একই বিষয়ের উপরে কথা রাখবেন রাজ্য সভাপতি ভাই আরমান আলী। আমার সামনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং এখানে উপস্থিত ফ্রেটার্নিটি মুভমেন্টের রাজ্য দায়িত্বশীল এবং ওয়েলফেয়ার পার্টির সম্পাদক, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জালালউদ্দিন সাহেব, সকলকে জানাই ফ্রেটার্নিটি মুভমেন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা আগে অবগত হয়েছেন আমাদের এই সাংবাদিক সম্মেলনের কী উদ্দেশ্য। আমরা যে রাজ্যে বসবাস করছি, যে দেশে বসবাস করছি, সেই দেশের বা সেই রাজ্যের বর্তমান পরিস্থিতি আমরা সকলেই জানি। সেই কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকার হোক, তারা সরকার চালাচ্ছে, দেশ চালাচ্ছে না সার্কাস চালাচ্ছে, আপনারা সকলেই জানেন। একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে সেই কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক। তারা আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে দেখে চিন্তাভাবনা না করে তারা নিজের মন মতো শুধু ভোট ব্যাংককে সামনে রেখে তারা যে কোনো প্রকল্পের সিদ্ধান্ত নিচ্ছে। এই প্রকল্পে জনগণের কি উপকার হবে, ভবিষ্যৎ যারা দেশের নাগরিক, যারা দেশ চালাবে তাদের কি উপকার হবে, সেই দিকে চিন্তাভাবনা না করে তারা শুধু ভোট ব্যাংককে সামনে রেখেই তারা বিভিন্ন প্রকল্প চালু করছে। আপনারা দেখলেন কিছুদিন আগে সেই ক্লাবগুলোকে পুজোর চাঁদা বাড়িয়ে দিল। আমরা তার বিরোধিতা করছি না, কিন্তু তার থেকেও যে আরও মৌলিক কাজ রয়েছে, সেই শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন থেকে প্রায় 10 বছর থেকে এই পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন কোনো শিক্ষক নিয়োগ করেনি। প্রাইমারি সার্ভিস কিছু নিয়োগ করেছে, তারপরও দুর্নীতির দায়ে একবারে জর্জরিত। স্কুল সার্ভিস কমিশন 10 বছর আগে 2016 সালে 15 সালে যে বিজ্ঞপ্তি দিয়েছিল, 16 সালে যে পরীক্ষা নিয়েছিল, সে পরীক্ষা এখনও নিয়োগ সম্পূর্ণ করতে পারেনি। তারা বিভিন্নভাবে প্ল্যান করে পরিকল্পনা করে কিভাবে আইনি জটে জড়িয়ে দেওয়া যায়, কিভাবে ফাঁক ফোঁকো রাখা যায়, কেস করার যাতে অবকাশ থাকে, সেই রকম তারা পরিকল্পনা করে, সূক্ষ্ম পরিকল্পনা করে সেগুলোকে পেন্ডিং রাখছে, আর বাকি কাজগুলো করছে যে কিভাবে ভোট বাড়ানো যায়। এই দুরবস্থাকে সামনে রেখে একজন আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠনের সদস্য হিসাবে আমরা এই পশ্চিমবঙ্গে চুপ থাকতে পারি না। তার জন্য আমরা একটা জোরালো আওয়াজ তুলতে চাই। সেই আওয়াজটা আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের যে কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো হলো, নিয়োগ প্রক্রিয়া নিয়মিতকরণ করতে হবে। প্রত্যেক বছর 1 বছরের মধ্যে সে ফর্ম বিলি থেকে শুরু করে পরীক্ষা নেওয়া, পরীক্ষার রেজাল্ট দেওয়া, নিয়োগ করা, সব কিছু 1 বছরের মধ্যে সেটা সম্পূর্ণ করতে হবে। চাকরি নিয়োগ সংক্রান্ত স্বচ্ছতা বজায় রেখে এবং দুর্নীতিমুক্ত নিয়োগের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকারকে। এসএসসি এবং এসএসসি, এমএসসি, প্রাইমারি, সিএসসি, এই সমস্ত ডিপার্টমেন্টে আমাদের রাজ্যে প্রায় 10 লক্ষ শূন্য পদ রয়েছে। এই শূন্য পদগুলি রাজ্য সরকারকে প্রকাশ করতে হবে, ব্যবস্থা করতে হবে স্বচ্ছভাবে। চলমান নিয়োগ প্রক্রিয়ায় আমাদের যে রাজ্যে যে কিছু নিয়োগ প্রক্রিয়া চলছে, প্রায় 10 বছর থেকে নিয়োগ প্রক্রিয়া চলছে, কিছু নিয়োগ প্রক্রিয়া, সেই স্কুল সার্ভিস কমিশন হোক, প্রাইমারি সার্ভিস কমিশন হোক বা গ্রুপ ডি, সবই যে 10 বছর থেকে কিছু প্রক্রিয়া চলছে, সেগুলোকে আইন মেনে দ্রুত নিয়োগের
ব্যবস্থা করতে হবে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের অবিলম্বে তাদের যোগ্য চাকরিটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং আমরা দেখছি এই রাজ্যে দীর্ঘদিন থেকে শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে প্রায় 8,000 উচ্চ প্রাথমিকের স্কুল বন্ধের মুখে। কোনো স্কুলে একজনও শিক্ষক নেই। যে মিড ডে মিল রান্না করছে সে মিড ডে মিল খাওয়াচ্ছে এবং ছাত্রদের নিয়ে গল্প টল্প করে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। প্রায় এরকম স্কুল রয়েছে 8,000 পশ্চিমবঙ্গে। কোনো স্কুলে একজন শিক্ষক রয়েছে, কোনো স্কুলে 2জন শিক্ষক রয়েছে, কোনো স্কুলে শিক্ষক নাই ও কারণে ছাত্রও নেই, এমনি বিল্ডিং পড়ে আছে। এই রকম যে পশ্চিমবঙ্গের দুরবস্থা, এই দুরবস্থা কাটানোর জন্যে অতি দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে এবং সেই বন্ধ হয়ে যাওয়া এবং বন্ধের মুখে যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে চালু করার ব্যবস্থা করতে হবে। আরও আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গায় যে আগে ইলেকশন হতো 2011 সালের আগে, 2012 সেই ইলেকশন প্রথা বন্ধ করে দিয়ে তৃণমূল সরকার সিলেকশন প্রথা চালু করেছে, যার ফলে সে স্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচন হতো, সে একজন যোগ্য গার্জেন সেই সদস্য হতো। এখন কি হচ্ছে, টিএমসি যারা ক্যাডার কর্মী গুন্ডা তাদেরকে সেই বডিতে রেখে তারা নিজের মন মতো করে সে স্কুল চালাচ্ছে, সেইভাবে স্কুল পরিচালনা করছে, যার ফলে স্কুলের অবস্থা এইরকম দেখা যাচ্ছে। এবং আমাদের কলেজগুলো প্রায় 10 বছর হয়ে গেল, 10 বছর নয়, 2013 সালের পর থেকে আর কোনো ইলেকশন হয়নি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যোগ্য নেতৃত্ব উঠে আসছে না। আমরা সে স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি যারা দেশকে নেতৃত্ব দিয়েছে সে তারা কোনো স্কুলে পড়তো, সে কলেজে পড়তো, তারা ইউনিয়ন ইলেকশনে অংশগ্রহণ করেছে, তারা ছাত্র নেতা ছিল, তারা দেশ চালাচ্ছে। এমনকি আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও কলেজের ছাত্রী ছিলেন, তিনিও কলেজে ইলেকশনে অংশগ্রহণ করেছিলেন, জিএস ছিলেন। এবং আরও যে নেতাজি সুভাষচন্দ্র বসু, যারা দেশকে নেতৃত্ব দিয়েছে, এখন দিচ্ছে, তারাও কিন্তু এই ইউনিয়ন ইলেকশনে অংশগ্রহণ করেছিলেন এবং ছাত্র রাজনীতির চর্চা করে তারা বড় হয়ে আজকে দেশ চালাচ্ছে। এখন দুরবস্থা হয়েছে, এখন সেই যোগ্য ছাত্রনেতা উঠে না আসার ফলে এই বর্তমান দেশের এই হাল হকিকত। আমরা এই হাল হকিকত ফিরিয়ে নিয়ে আসার জন্যে আমরা ক্যাম্পেইন পরিচালনা করছি, যাতে আমরা আগামী দিনে ইউনিয়ন ইলেকশন যাতে আমরা অংশগ্রহণ করতে পারি এবং ইউনিয়ন ইলেকশন যাতে এই পশ্চিমবঙ্গে চালু হয়। আরও আমরা দেখছি এই পশ্চিমবঙ্গে যে মাঝে মধ্যে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলোতে পরীক্ষা কয়েকদিন পর আছে, তার আগেই কোশ্চেন ফাঁস। আপনারা দেখলেন নিট, নেট এবং আজকে যে 4 তারিখ, আজকে যে জিএনএম, এএনএম এর পরীক্ষা হচ্ছে, এটা গত 21 তারিখ হওয়ার ছিল, কিন্তু তার আগেই ভাইরাল হলো, কোশ্চেন ফাঁস হয়ে গেছে। কোশ্চেনের উত্তর, কোশ্চেন সহ পাওয়া যাচ্ছে, তারপরে পরীক্ষার ডেট চেঞ্জ করে আজকে হয়েছে। যদি আমরা কাদের হাতে দেশকে দিয়েছি, কাদের হাতে আমরা ক্ষমতা দিয়েছি, কে দেশ চালাচ্ছে, যে একটা নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে পারবে না, তারা যদি না পারে তারা পদত্যাগ করুক। ওইভাবে সার্কাসের মতো দেশ চালালে এই বাংলার মানুষ হিসাবে আমরা মেনে নিতে পারি না। এবং অনেক সময় দেখা গেছে সে পরীক্ষার দিন SMS এর মাধ্যমে, পরীক্ষার শুরু হওয়ার 10 মিনিট পরে SMS এর মাধ্যমে সে উত্তরগুলো ক্যান্ডিডেটের কাছে পাঠিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে। আমরা চাই সেই পরীক্ষা চলাকালীন সেই সেন্টারগুলোতে, যে সমস্ত সেন্টারে পরীক্ষা হবে, কম্পিটিশন পরীক্ষার, সেই আশেপাশে প্রায় 100 মিটারের মধ্যে কোনো নেটওয়ার্ক যাতে না থাকে। এই রকম বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আমরা এই পথে নেমেছি। আমরা চাই, আমাদের এই সংগঠন ফ্র্যাটার্নিটি মুভমেন্টের জন্ম হয়েছে এই উদ্দেশ্যেই, যে অবস্থা রয়েছে সেই অবস্থা পরিবর্তন করার জন্যেই, স্বচ্ছ ভালো অবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্যেই আমরা সক্রিয়ভাবে এই মাঠে ময়দানে নেমেছি এবং আমরা এই মাঠে ময়দানে থাকব। এই ছিল আমার কিছু কথা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সুপ্রিয়া।
আরমান আলী, ফ্রেটার্নিটি মুভমেন্টের রাজ্য সভাপতি। এখন একই বিষয়ের উপরে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সম্পাদক মণ্ডলীর সদস্য জনাব জালাল উদ্দিন সাহেব আপনাদের সামনে কিছু কথা রাখবেন। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, উপস্থিত ফ্রেটার্নিটি মুভমেন্টের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি, সম্পাদক এবং অন্যান্য দায়িত্বশীল সকলকেই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে যে উদ্দেশ্যে এই সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিকার চাই সদিচ্ছা, গণতন্ত্র ও স্বাধিকার। এই শীর্ষক যে আলোচনা হবে মানে এই বিষয়ের উপরে একটি ক্যাম্পেইন হচ্ছে, অত্যন্ত যুগোপযোগী বলে আমি মনে করি। যে বিগত যে বছরগুলো, বিশেষ করে বলা যায়, এটা বলতে অতিরঞ্জিত কোনো বিষয় নয়, যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে কলেজ এবং ইউনিভার্সিটিতে শিক্ষাক্ষেত্রে দিনের পর দিন যত গিয়েছে, সেটা উন্নত হওয়ার থেকে অবনতির চরম পর্যায়ে পৌঁছে গেছে। সেরকম একটি সময়ে এই ধরনের একটি শিরোনামে পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি নতুন বার্তা দেওয়াটা, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, এটা বিস্ময়ের বিষয় নয়, বরং যুগের দাবি এবং সময়ের দাবি। অত্যন্ত যুক্তিযুক্তভাবে এ ধরনের একটি শিরোনামকে বেছে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে ছাত্র সংগঠন এবং যুব সংগঠন যারা, এরাই হচ্ছে দেশের প্রকৃত ভবিষ্যৎ, প্রকৃত পিলার হচ্ছে একটি দেশের জন্য। এখন সেই ছাত্র এবং তাদের অনাগত ভবিষ্যৎ পড়ে থাকে, আর সেটাকে বিল্ড আপ করার জন্যে তারা অত্যন্ত কষ্ট করে নিজেদের মেধাকে ঠিকঠাক করে প্রতিযোগিতার বাজারে নিয়ে আসার জন্যে তারা পড়াশুনো করে এবং প্রাণান্ত প্রচেষ্টার ভিতর দিয়ে তারা এই পড়াশুনোকে সামনে নিয়ে যায়, যাতে মেধার ভিত্তিতে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে নিয়োগ প্রক্রিয়া হয় সেখানে যাতে চান্স পায়। এখানে আমরা কি দেখলাম, যে প্রথম হচ্ছে যে কলেজ ভর্তির সময়, সেখানে ভর্তির সময় দেখা যাচ্ছে যে ইউনিয়নের দাদাগিরি এবং যোগ্য ছেলেদের জায়গায় অযোগ্যরা টাকার বিনিময়ে। আর দ্বিতীয় জিনিস কি হচ্ছে, ইউনিয়নের চাঁদাবাজি, ইউনিয়নকে সন্তুষ্ট রাখতে পারলেই সেখানে যাওয়া হবে। তৃতীয় জিনিস হচ্ছে, আপনারা ইউনিয়নগুলো দেখেন যে 2008 সালে, আমি ভাঙড় কলেজের কথা বললে একদম প্রকৃষ্ট উদাহরণ হয়, 2008 সালে যে কলেজ ইউনিয়ন নির্বাচন হয়েছিল, সিপিএমকে হটিয়ে যারা ক্ষমতায় এসেছিল, আজও তারা কলেজের বিভিন্ন অনুষ্ঠানে তারাই সেই সমস্ত থাকে। মানে এদের কোনো প্রাক্তনী বলে কোনো বিষয় নেই, যে প্রাক্তন হয়ে গেছে। তাহলে এটা যদি একটা জায়গা হয়, গোটা পশ্চিমবঙ্গের কলেজগুলোতে এটাই চেহারা, তাহলে এদের কি দরকার? তাহলে নূতন প্রজন্মের উঠে আসার কোনো বিষয় নেই, নতুন প্রজন্মের ব্যাপারে তাদের কোনো আস্থা নেই। মনে হচ্ছে যেন এটা একটা পৈতৃক সম্পত্তি, সেটাকে তাদের বজায় রাখতেই হবে যে কোনোভাবে। তো এই তৈরি হয়েছে। এখন গণতান্ত্রিক যে প্রক্রিয়া, এই যে দাবিটা, এই দাবিটা আজকে স্বাধীনতার এত বছর পরে এসে আর কয়েকদিন পরে আবার একটা পতাকা তোলা হবে, স্বাধীনতার পতাকা লালকেল্লায়। সেই রকম সময় গণতন্ত্রের কথা বলে ক্যাম্পেনে নামা, এটা তো ভারতবর্ষের জন্য একটি লজ্জা, ছাত্র এবং যুবদের জন্য লজ্জা। যে ভারতবর্ষের লাখ লাখ যুবক তাদের অনাগত ভবিষ্যৎকে শহীদের মর্যাদা দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছিল, আজকে সেরকম একটা জায়গায় গণতন্ত্রকে রক্ষা করার জন্যে, তাদের স্বাধিকার, নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করার জন্যে একটা ক্যাম্পেইন করতে হবে। কাদের? না, সেই ছাত্র যুবদের। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা আপনারা যদি বলেন, যে আইসিএস পরীক্ষা থেকে এসছে এবং বড় ধরনের চাকরি নিতে পারত, সেই চাকরি থেকে নিজেকে চাকরির বুকে লাথি মেরে দেশের সেবায় এবং দেশের স্বাধীনতার জন্য বিদেশিদেরকে হটানোর জন্য তারা এখানে আন্দোলন করেছে। আমরা বিনয় এর কথা যদি বলি, এমবিবিএস স্টুডেন্ট,
যে ডাক্তারি করলে অনেক কিছু করতে পারত, কিন্তু তারা দেশের জন্য নিজেদের জীবনকে অকাতরে করেছে। আজকে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্বচ্ছতা বজায় রাখার কথা ছিল, যেখানে প্রকৃতপক্ষে ছাত্র এবং আগামী ভবিষ্যতের যে কারিগর, যে শিক্ষার যেটাকে মন্দির বা মসজিদ আমরা বলি, সেই জায়গাটা পবিত্র থাকা দরকার ছিল, সেই পবিত্রটাকে তিলে 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 নষ্ট করা হয়েছে। তার বিরুদ্ধে এই যে আওয়াজ এবং যে দাবি দাওয়াগুলো এখানে উঠেছে, সেই দাবি দেওয়ার ভিত্তিতে এটা আমিও মনে করি যে ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া যে দাবি করেছে যে প্রকৃতপক্ষে মেধার যাচাই হোক, মেধা সম্পন্ন ব্যক্তিরা তারা প্রকৃত জায়গায় চান্স পাক, স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গাতে তারা মেধার ভিত্তিতে ভর্তি হোক, নিয়োগ যখন হবে মেধার ভিত্তিতেই তারা নিয়োগ হোক, তাহলে দেশ আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার দিকে, কল্যাণকর প্রতিষ্ঠানের দিকে এগোতে পারবে। যদি তা না হয়, স্বজন পোষণ যদি হয়, তাহলে তার দ্বারা আজকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জেলগুলোতে আমরা দেখতে পাচ্ছি গোটা শিক্ষা ব্যবস্থা জেলে। আর সবকা সাথ সবকা বিকাশের স্বপ্ন দেখেছিল যে বিজেপি সরকার, শুধু উত্তরপ্রদেশেই যোগীর রাজ্যে মানে 70 বার এ পর্যন্ত টোটাল পরীক্ষায় পেপার লিক হয়েছে। সেই পেপার লিকের জন্যে হয়েছে। তাহলে দেশ এবং রাজ্য কোনো জায়গাতে ছাত্রদের মেধার উপরে নির্ভর করে মেধাকে নির্বাচিত করার জন্য যে পরীক্ষা ব্যবস্থা, সেই পরীক্ষা ব্যবস্থা চূড়ান্ত নৈরাজ্যের শিকার হয়েছে। তাই আমি আপনাদের কাছে করব যে আপনারা এই বিষয়ে সোচ্চার হন। সাংবাদিকরা মানে এর চতুর্থ পিলার হিসাবে, গণতন্ত্রের চতুর্থ পিলার হিসাবে আপনারা যদি ঠিকঠাক রোল প্লে করেন এবং ফ্র্যাটার্নিটি মুভমেন্টের এই ক্যাম্পেইনকে যদি আপনারা সেরকম একটি উচ্চতায় নিয়ে যেতে পারেন, তাহলে এই নৈরাজ্য দূর হবে, গণতন্ত্র তার নিজস্ব মর্যাদা ফিরে পাবে এবং যে স্বাধিকার আন্দোলন এর জন্যে দেশের তরুণ নৌজওয়ানরা জীবন দিয়েছিল তারা আত্মা শান্তি পাবে। সকলকে এই কথা বলে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জালালউদ্দিন সাহেবকে। আমাদের মাঝে উপস্থিত আছেন ফ্র্যাটার্নিটি পার্টি অফ ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সম্পাদক জনাব ইসমাইল মোল্লা সাহেব। আপনাদের সামনে ওই একই বিষয়ের উপরে কথা রাখবেন। অভিনন্দন সকলকে। ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া সর্বভারতীয় একটি ছাত্র সংগঠন। ভারতবর্ষের ছাত্রদের আওয়াজ, ছাত্রদের অধিকার নিয়ে সর্বদাই সোচ্চার। ক্যাম্পাস থেকে শুরু করে রাজপথ সর্বদাই সজা জাগ্রত। আপনারা জানেন, রোহিত ভেমুলা থেকে নাজিব আহমেদ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে গোটা ভারতবর্ষব্যাপী ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া সুউচ্চ কণ্ঠে আওয়াজ রেখেছে। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, মুম্বাইয়ের টিচ, এমন করে গোটা ভারতবর্ষের প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে ফ্র্যাটার্নিটি মুভমেন্ট তাদের আওয়াজ রাখতে সক্ষম হয়েছে। আজ এই শুভ লগ্নে স্বাধীনতার প্রাক পর্বে ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রালের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারকে আমরা অভিনন্দন জানাই। 5ই আগস্ট থেকে 20শে আগস্ট এক পাক্ষিক কালব্যাপী একটি ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ চ্যাপ্টার, যার শিরোনাম শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিকার, চাই সদিচ্ছা, গণতন্ত্র এবং স্বাধিকার। আমরা দেখছি যে ইনক্লুসিভ ডেমোক্রেসি ভারতবর্ষের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের একটি অন্যতম স্তম্ভ। সেই ইনক্লুসিভ ডেমোক্রেসির পথ যদি রুদ্ধ করা হয়, ইউনিভার্সিটি কলেজ থেকে যদি ছাত্রদেরকে রাজনীতি চর্চার দরজা বন্ধ করে দেওয়া হয়, রাজনৈতিক প্রতিযোগিতার স্থান তাদেরকে সুযোগ করে না দেওয়া হয়, তাহলে আগামী
ভারতবর্ষ রাজ্যের সমস্ত জায়গায় গণতন্ত্রের যোগ্য নেতৃত্বের অভাব জাতি অনুভব করবে। এরকমই একটা পর্বে ফ্রেটার্নিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ চ্যাপ্টার উপলব্ধি করেছে যে পশ্চিমবঙ্গে এই দাবি, এই আওয়াজ ক্যাম্পাস তথা সমাজের সামনে রাখা প্রয়োজন। তারা মনে করে যে লিন্ডো কমিশনের সুপারিশ নির্বাচনের ক্ষেত্রে, কলেজ ইলেকশনের ক্ষেত্রে প্রপোজাল দেওয়া হয়েছিল, সেগুলোকে অবিলম্বে বাস্তবায়ন করা হোক। প্রচুর পরিমাণ যে যুব সম্প্রদায় হতাশাগ্রস্তের মধ্যে, শিক্ষা দীক্ষার পরেও, তাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার পরেও স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি ধরা পড়েছে, প্রতি বছর নিয়োগের ক্ষেত্রে যে গড়িমসি এবং প্রচুর পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাওয়া, এটা একটা জাতির সামনে আমাদের রাজ্যের জন্য কলঙ্ক, লজ্জা। আমরা এর প্রতিকারের একটা জোরালো আওয়াজ সমাজের কাছে রাখতে চাই, নেতৃত্বদের কাছে রাখতে চাই। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারকে আমি অভিনন্দন জানাই যে এই পাক্ষিক কালব্যাপী শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিকার চাই, সদিচ্ছা, গণতন্ত্র, স্বাধিকার এই শিরোনামে যে ক্যাম্পেইন পরিচালনা করছে, আমি আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে গোটা ছাত্র সমাজের কাছে, গোটা শিক্ষা মহলের কাছে, গোটা সমাজের কাছে, আপনারা এগিয়ে আসুন। ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার এ দাবিকে আরও জোরালো থেকে জোরালো করে আমরা আগামী দিনে একটা সোনালী দিনের স্বপ্ন নিয়ে, যাতে আমাদের ছাত্ররা বাঁচতে পারে, যাতে আগ্রহ ভরে, বুক ভরা আশা নিয়ে তারা শিক্ষার প্রতি আরও আগ্রহী হয়, সেই দিনের আমরা স্বপ্ন নিয়ে আমরা এই ক্যাম্পেইনকে সফলতার দিকে যাতে যায়, সেদিকে আমরা সকলকে আহ্বান রাখছি। ধন্যবাদ। শুক্রিয়া ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সম্পাদক ইসমাইল মোল্লা মহাশয়কে। এখন আপনাদের সামনে কিছু কথা রাখবেন ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক মির্জা রুহুল কুদ্দুস বেগ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা এখানে আজকে আমাদের ডাকে এসছেন। আমরা যে ক্যাম্পেইন পরিচালনা করছি তার সম্পর্কে ডিটেলস বলা হয়েছে, সেগুলো শুনলেন, সেগুলো সমাজের কাছে পৌঁছাবেন, তাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছেন আমাদের ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি আরমান আলী, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সেক্রেটারি ইসমাইল মোল্লা, উপস্থিত রয়েছেন কনভেনর মনমোহর ভাই। প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি। আজকে ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা যে ক্যাম্পেইনটি নিয়েছে, সেই ক্যাম্পেইনের মূল থিম আপনারা প্রত্যেকে দেখেছেন এবং আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে বর্তমান সময়ে এই ক্যাম্পেইনটার কতটা গুরুত্ব রয়েছে। আমি তোকে দীর্ঘায়িত না করে শিক্ষার ক্ষেত্রে কিছু কথা আমি রাখতে চাই এবং ফ্রি রিক্রুটমেন্ট, করাপশন ফ্রি রিক্রুটমেন্টের কথা আবেদন করতে চাই। আপনারা দেখেছেন যে 5 থেকে 20 আগস্ট আমরা কেন করছি, কারণ আমরা মনে করছি যে শিক্ষিত বেকারদের সঙ্গে যে প্রহসন করা হচ্ছে, শিক্ষিত বেকারদের সঙ্গে যে দ্বিচারিত করা হচ্ছে, কোথাও না কোথাও ভারতবর্ষের সেই শিক্ষিত বেকারদেরকে তাদের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। তাই স্বাধীনতার মাসে আমরা চাই এর একটা ক্যাম্পেইন হওয়া উচিত ছিল, একটা বড় প্রতিবাদ সভা হওয়া উচিত ছিল, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ প্রক্রিয়া এত স্লো হয়ে যাচ্ছে দিনের পর দিন। আপনারা দেখেছেন
সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পিয়ন পোস্টের পরীক্ষা হয়েছিল। আমরা অনেকেই পরীক্ষা দিয়েছিলাম, কিছুদিন আগে তার ফল দিয়েছে। আমরা যখন চেক করলাম, আমি পাস করেছি, আমার ভাই পাস করেছে, আমার ভাবি পাস করেছে, আমার বড় ভাই পাস করেছে। দুর্ভাগ্যের বিষয়, আমার বড় ভাই যে পাস করেছে এই কথাটা শুনলে আপনার মানে কষ্ট হবে এ ভেবে যে আজ থেকে 8 বছর আগে উনি মারা গেছেন। যার রিক্রুটমেন্টের জন্য 8 বছর ধরে চাকরি পাবে বলে অপেক্ষা করে করে দীর্ঘদিন ছিল, আজকে তার অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে। তার মৃত্যুর পরে খবর পাওয়া যাচ্ছে যে তার প্রথম স্লটে নাম বেরিয়েছে। এর থেকে হতাশাজনক আর অবস্থা পশ্চিমবঙ্গের হতে পারে না। এমন মুখ্যমন্ত্রী হতে পারে না, এমন শিক্ষামন্ত্রী হতে পারে না যারা জেলের মধ্যে এখনো পড়ছে। কিছুদিন আগে তারা কয়েকজন ছাড়া পেয়েছে এক একটা সেক্টর থেকে, আপনারা দেখছেন। এরপরে দেখতে পাচ্ছেন যে করোনার প্রাককালে, যখন করোনা চলছিল সেই রকম সময়ে কি হয়েছিল জানেন আপনারা? স্কুল কলেজ সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আর শিক্ষকদেরকে দেওয়া হয়েছে চাল ডাল দেওয়ার জন্য। যে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর ছিল তাদেরকে চাল ডাল দিতে পাঠিয়েছিল আমাদের এই সরকার। কিন্তু সেখানে শিক্ষার সাথে একটা বড় ধরনের দ্বিচারিত করা হয়েছে, যেখানে দেখবেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে শিক্ষাকে যে প্রাইভেটাইজেশন করার একটা চক্রান্ত চলছিল, এই করোনাকে সামনে রেখেই একটা বড় ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে যে প্রাইভেটাইজেশন করার। যার দরুন ভারতবর্ষে নয়, পশ্চিমবঙ্গে আমাদের প্রায় 8,000 স্কুল বন্ধ হতে চলেছে, যেখানে তাদের শিক্ষা মাস্টার নেই। উচ্চশ্রী প্রকল্পের নামে যে শিক্ষকদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছে, সেখান থেকে যে জায়গায় ছাত্ররা পড়াশোনা করবে, যেখানে মাস্টার যাবে না, যেখানে মাস্টার যেতে পারবে না, অথচ সেই জায়গার স্কুলগুলো বন্ধ হয়ে যাবে মাস্টারের অভাবে। কারণ মাস্টার উচ্চশ্রী প্রকল্পের দরুন সে অন্য স্কুলে চলে যাবে তার বাড়ির কাছাকাছি। তাহলে আপনারা মর্ম উপলব্ধি করতে পারছেন কোন জায়গায় আমাদের শিক্ষা ব্যবস্থাকে আঘাত করতে চাইছে এই সরকার। এই সরকার যতদিন থাকবে, যদি শিক্ষার সঙ্গে যুক্ত হতে থাকে, যদি শিক্ষাকে ভালোভাবে নিয়ে আসে, তাহলে আমাদের সমাজে একটা দারুণ প্রলয় ঘটবে। আমাদের ফেলে দেবে সাধারণ মানুষগুলো আজকে শিক্ষা থেকে উঠে এসে নেতৃত্ব দিচ্ছে সমাজকে, রাজনীতির একটা বড় জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে শিক্ষার ক্ষেত্রে দেখা যায় কলেজ ক্যাম্পাসগুলোতে ইলেকশন প্রসেসটাকে বন্ধ করে দিচ্ছে, কারণ আমরা জানি ইলেকশন প্রসেস থেকেই আগামী দিনের আমরা নেতৃত্ব পাবো, যারা সমাজকে নেতৃত্ব দেবে। তাই আপনারা আমাদের এই যে কথাগুলো, আমরা যে কারণের জন্য আজকে রাজভবন অভিযান করতে চাইছি 20 তারিখ, সেই কথাগুলো আপনারা মিডিয়া বন্ধু আপনারাই পারবেন এই কথাগুলোকে তুলে এনে সমাজের বুকে একটা বড় ধরনের প্রলয় ঘটিয়ে দিতে পারবেন, সত্যের জয় জয়কার করাতে পারেন। তাই আপনাদেরকে আবারও আহ্বান জানাবো এই কাজে যুক্ত হয়ে আমাদেরকে সাপোর্ট করুন, সত্যকে সামনে নিয়ে আসুন। এই কথা বলে আজকের সভায়, আজকের প্রেস কনফারেন্সে আমার কথা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। শুক্রিয়া।